বৌমা মেয়েটা খুব ভালো না রে মা? আহ, আহ, হ্যাঁ বাবা, খুব ভালো। অনেক মেয়ে দেখেছি স্বামীর উপার্জনের টাকা স্বামীর বাবা মা ভাই বোন কাউকে ছুঁতেই দেয় না, কিন্তু সুমন কেমন সব টাকা তোর হাতে তুলে দিচ্ছে, বৌমা কিছু বলেই না। হ্যাঁ বাবা, জুলি খুব ভালো মেয়ে। হাহ, ডাক না একটু মেয়েটাকে, সব সময় ঘরে বসে থাকে, কোথাও বেড়াতে টেড়াতেও তো যায় না, আমার কাছে এসে বসলেও তো একটু পারে। ডাক মেয়েটাকে। ডাকছি। জুলি, জুলি, ডাকছেন দিদি? একটু এখানে এসো, বাবা ডাকছে। আসছি। এসো। এই যে বাবা, জুলি এসেছে। কই বৌমা, কোথায় তুমি? কই বৌমা? কি হলো জুলি, বাবার কাছে যাও। এই তো আমি বাবা, এখানেই আছি। বলুন, কি বলবেন? এ, বলছিলাম কি মা, তুমি তো সব সময় ঘরে বসে থাকো, কোথাও বেড়াতে টেড়াতেও তো যেতে পারো। মা মাধবী, বাবা, বৌমার হাতে কিছু টাকা। থাক বাবা, আমার টাকার জন্য ভাববেন না। 200-500 টাকা হাত পেতে নেবার মতো অভ্যেস আমার নেই। ভিখিরির ঘরে তো মানুষ হয়নি। আমি চাইলেই লক্ষ লক্ষ টাকা পৌঁছে যাবে আমার হাতে। সেই সামর্থ্য আমার বাবার আছে। মাধবী, বাবা, তুমি একটু বসো, আমি আসছি। দাঁড়াও জুলি, তোমার কি মনে হয় না বাবার সঙ্গে এরকম ব্যবহার করে তুমি অন্যায় করেছো? আমি তো মিথ্যে কিছু বলিনি। জুলি, সুমন মাইনের টাকাটা আমার হাতে তুলে দেয়, সেটা যদি তোমার অপছন্দ হয় তাহলে সেটা সরাসরি আমাকে বলতে পারতে। কত টাকা মায়না পায় আপনার ভাই? কি করে ভাবলেন ওই কটা টাকার জন্য কথা খরচ করবো আমি? ওর চেয়ে অনেক বেশি টাকা আমি না চেয়ে পেয়েছি সারা জীবন। তাছাড়া যে টাকা আপনার ভাই মাইনে হিসেবে পায়, তাও আমারই বাবার ঘর থেকে আসে। হ্যাঁ আসে, কিন্তু সেটা তার কাজের বিনিময়ে আসে, ভিক্ষে হিসেবে আসে না। আর যাকে তুমি আমার ভাই করে কথা বলছো, সে যে তোমারই স্বামী, তাকে তুমি ভুলে গেছো? কেমন স্ত্রী তুমি, যে নিজের স্বামীকে এইভাবে অপমান করতে পারছো? দিদি, দিদি, সেদিন তুই আমাকে ধমক দিয়ে থামিয়ে দিয়েছিলি। ওর কাছে আমাদের মতো গরিব ঘরের ছেলে চেয়ে ওর পোষা কুকুরের মূল্য অনেক বেশি। তাই তো সেদিন তোকে আমি বলতে চেয়েছিলাম, ছোটদার চেয়ে ওর পোষা কুকুরই ছিল ওর উপযুক্ত পাত্র। জুলি, যে বোনের গায়ে আমরা কেউ কোনোদিন ফুলের টোকাটা পর্যন্ত দেয়নি, তার গায়ে তুমি হাত তুললে। ওর ভাগ্য ভালো যে শুধু হাত তুলেছি, পায়ের জুতো খুলে যাও কে। থামো, তোমার ভাগ্য ভালো যে তুমি আমার ছোট ভাইয়ের স্ত্রী। অন্য কেউ হলে আমার বাবার সঙ্গে বেয়াদবি করে আমার বোনের গায়ে হাত তুলে আমার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারতো না। অন্যায়ের জবাব আমি কিভাবে দেই, এত তাড়াতাড়ি তোমার তো সে কথা ভুলে যাওয়া উচিত নয়। তাহলে মারুন, মারুন আমাকে, মারুন, মারতেই হবে আপনাকে, মারুন। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মা জুলি? হ্যাঁ, আরে বলবি তো কি হয়েছে? এই বস্তির মতো চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, কি হয়েছে কি? ওকেই জিজ্ঞেস করুন না, আমার বাবাকে অপমান করেছে, আমার বোনের গায়ে হাত তুলেছে। তাতেও যদি ওর শান্তি না হয়ে থাকে, তবে আমার গায়ে হাত তুলুক। কে অপমান করেছে তোমার বাবাকে? আমার মেয়ে? অকারণে? তোমার বোনের গায়ে হাত তুলেছে অকারণে? কিরে জুলি, হ্যাঁ? কিসের অপমান? ওদের কাছ থেকে হাত পেতে টাকা ভিক্ষা না চাইলে ওদের অপমান হয়। ওর বাবার পাশে বসে ঘন্টার পর ঘন্টা হাত পা না টিপলে ওদের অপমান হয়। আর ওই মেয়ে কিনা বলে আমার সাথে একটা কুকুরের বিয়ে হওয়া উচিত ছিল। তোকে তো আমি আগেই বলেছিলাম মা, এই নরকের পরিবেশে এই ছোট লোকদের সঙ্গে তুই থাকতে পারবি না। মুখ সামলে কথা বলবেন। কাকে ছোট লোক বলছেন আপনি? আমাকে? আমার বাবাকে? আমার বাবা আপনাদের মতো অনেক কোটিপতি বড় লোকের চেয়ে অনেক বড় মানুষ,
টাকার অহংকারে গরিব মানুষদের যারা ছোট লোক ভাবে তারা আর যাই হোক বড় মানুষ হতে পারে না, বরং তারাই প্রকৃত ছোট লোক। হোয়াট? এত বড় সাহস তোমার? আমার বাবাকে তুমি ছোট লোক বলো? উনি যেভাবে বলেছেন সেভাবে আমি বলিনি। তারপরেও যদি ওনার গায়ে লেগে থাকে তাহলে বুঝতে হবে তোমার ধারণাই ঠিক। শুনলে? শুনলে বাবা? তোর জন্যই তো, তোর জন্যই এই নোংরা বস্তি নোংরা পরিবেশে এসে আমাকে নিজের গায়ে নোংরা মাখতে হলো। আমি বুঝতে পারছি না এই পরিবেশে তুই এতদিন আছিস কি করে। দেখে চ আমার চ, আর এক মুহূর্ত তোকে এখানে আমি থাকতে দেবো না। চ না না বাবা, আমি যাব না। তুমি এখান থেকে চলে যাও, আর এখানে কোনোদিনও তুমি এসো না। তুমি যাও, যাও। ঠিক আছে। আরে বাবা, আপনি? হ্যাঁ, এসেছিলাম জুলিকে দেখতে, কিন্তু তোমার দিদি আমাকে যেভাবে অপমান করলো, বিশ্বম্ভর চৌধুরীকে ততখানি অপমান করার সাহস কলকাতার শহরে কারোর হবে না। আপনাকে অপমান করেছে দিদি? ও কিছু না, কাজ করার অভ্যাস নেই তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আসুন তো দিদি, ওনার কাছে তোকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চা দিদি, ক্ষমা চা দিদি। ক্ষমা চা মাধবী, ক্ষমা চেয়ে নে। বুকের রক্ত ঢেলে যে ভাইকে মানুষ করেছিস, নিজে না খেয়ে যে ভাইকে খাইয়েছিস, নিজে চাকরি করে যাকে পড়িয়েছিস, যার সুখের জন্য নিজের সুখ তুই বিসর্জন দিয়েছিস, নিজের জীবনটা নষ্ট করেছিস, তার ভালোর জন্য এই ক্ষমাটুকু তুই চাইতে পারবি না? সামান্য একটু ক্ষমার জন্য তোর আদরের ভাই চাকরি হারিয়ে ফেলবে, বড়লোক শ্বশুরকে হারিয়ে ফেলবে? না 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 মাধবী, তোর ভাইয়ের এত বড় ক্ষতি করিস না। পায়ে ধর, পায়ে ধর, ওর পায়ে ধরে ক্ষমা চা মাধবী, ক্ষমা চা, ক্ষমা চা ওর কাছে, ক্ষমা চা। আমার বাবা আপনার পায়ে ধরে ক্ষমা চাইবার আদেশ দিয়েছেন। আমাকে আমাকে ক্ষমা করে দেন। আমি ক্ষমা চেয়েছি সুমন, তোর বড়লোক শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছি। খুশি হয়েছিস তুই? খুশি হয়েছিস? বাবা আদেশ দিয়েছেন, ক্ষমা চেয়ে নিয়েছি আমি। কিন্তু তুই, তুই কি কি তুই তুই কি মানুষ? আমার কথা ছেড়ে দে। এই যে অন্ধ অসহায় মানুষটা চিৎকার করে মাথা ফুটে ফুটে পড়ে আছে, ওকে তোর, তুই কি ওই মানুষটার সন্তান? বউয়ের গোলাম তুই, বউয়ের গোলাম। এরই নাম প্রতিশোধ। কিসের শব্দ? কিসের শব্দ হলো? কিছু না বাবা, আমি সুমনকে থাপ্পড় দিয়েছি। না না না, না রে না। বড় বোন ছোট ভাইকে শাসন করলে আমার বুকের ভেতরটা তো এমন করে লাগতো না। আমি বুঝতে পেরে গেছি মাধবী, তুই পুরস্কার পেয়েছিস, তাই না? পুরস্কার, নিজের রক্ত জল করার পুরস্কার, নিজের সুখ বিসর্জন দেবার পুরস্কার, নিজের জীবন নষ্ট করার পুরস্কার। ও ও, ও, বাবা, বাবা, ও, ও, ও,